লামডিংবাসীর সমস্ত অভাব অভিযোগের পালা হয়তো এবারে শেষ হলো, কারণ লামডিং এর উন্নয়নের স্বার্থে যার উপর ভরসা করে তারা ভোট দিয়েছিল, আজ তারই হাত ধরে শহরে উঠছে একের পর এক উন্নয়নের জোয়ার। প্রত্যেকটি শহরবাসীর মুখে আজ ধ্বনিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক শ্রী শিবু মিশ্রের প্রশংসা বাণী। লামডিং কেন্দ্রে উঠেছে উন্নয়নের জোয়ার। একের পর এক উপহার পেয়ে আনন্দে আত্মহারা লামডিং এর বাসিন্দারা। লামডিং এর বাসিন্দাদের মুখে মুখে প্রশংসা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক শিবু মিশ্রের। কাজ বাকি আছে। দীর্ঘদিন ধরে রাস্তাটা আমাদের বহুত পরিস্থিতি খারাপ ছিল। তো আজ রাস্তাটা উদ্ঘাটন হয়েছে, পিতা কাটা হয়েছে। তো অনেক ধন্যবাদ শিবু মিশ্রকে জানাচ্ছি, যাতে ভবিষ্যতে উনি আরো আগে যেতে পারেন। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে আমরা দেখছি লামডিং এর বিধায়ক শিবু মিশ্রকে একের পর এক শিলান্যাস করতে। আদৌ কি একেবারে সুখের চেহারা দেখতে চলেছে লামডিংবাসী, বা আদৌ কি উন্নয়ন দেখতে চলেছে লামডিংবাসী, কি মনে হচ্ছে? রূপা, দেখো, আজ কিন্তু লামডিং এর বিভিন্ন প্রান্তে দেখা গেছে এক উৎসব মুখর পরিবেশ। কেননা শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তে কিন্তু প্রায় সব মিলিয়ে 11টি পথের শিলান্যাস করতে চলেছে লামডিং সমষ্টি বিধায়ক, এবং সকাল থেকেই প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা দেখছি, এবং শুধু পঞ্চায়েত নয়, লামডিং পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটা পথের শিলান্যাস করবেন। এবং ইতিমধ্যে লামডিং এর যে এপিটিএফ, যেটা পূর্বে সেকেন্ড এপিটিএফ ছিল, এবং বর্তমান যে 18 নং যে এপিটিএফ আসাম পুলিশের যে ব্যাটালিয়ন যে কার্যালয় রয়েছে, হেডকোয়ার্টার, সেখানেও কিন্তু একটি প্রায় 1.5 কিলোমিটার পথে শিলান্যাস করেছেন। এবং ইতিমধ্যে যারা রয়েছে স্থানীয় অন্যদের সাথে কথা বলবো আমরা একের পর এক। আপনাদের জানতে চাইবো কি অনুভব, কি বলবেন আজকের দিন? শুভ সকাল, নমস্কার সবাইকে। আজকে আমাদের বহুত আনন্দের দিন। আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ডে লামডিং এ মাননীয় বিধায়ক মহাশয় যে সেই উন্নতি করবে। আজ আমাদের 1 নম্বর ওয়ার্ডে একটা পেভার ব্লকের রাস্তার শুভ উদ্বোধনী হচ্ছে। ওনাকে আজ অনেক অনেক অভিনন্দন। তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেমন্ত বিশ্ব শর্মার যে উন্নতির জোয়ার সব দিকে দেখা যাচ্ছে, তাই অংশীদার হিসাবে আমরা সবাই এখানে আজকে খুব অত্যন্ত আনন্দিত। যে আমাদের গর্বের ব্যাপার যে আমাদের মাননীয় বিধায়ক তিনি আজকে সারাদিনে 11টা কামের ওপেনিং করবেন লামডিং চারো কোনায়। নিশ্চয়ই প্রায় 11টি কামের আজ উদ্বোধন হয়েছে, এবং বলা যেতে পারে এক উৎসব মুখর পরিবেশ, এবং সমগ্র লামডিং জুড়ে প্রত্যেকের মুখে হাসি। এবং ইতিমধ্যে বিধায়ক শিবু মিশ্র উপস্থিত, উন্নত থেকে প্রতিক্রিয়া নেব। আজ সর্বমোট প্রায় 11টি পথে নির্মাণ শিলান্যাস করা হয়েছে, এবং এপিটিএফ সেখানেও হয়েছে, এবং পাশাপাশি যে শহর থেকে গ্রাম প্রতিটি পঞ্চায়েত পৌরসভা প্রতিটি প্রান্তে কিন্তু সর্বমোট 11টি, এবং গতকাল যেহেতু প্রায় 1000-এর অধিক ব্যক্তিকে পাট্টা দেওয়া হয়েছে, এবং সব নিয়ে প্রত্যেকের মুখে কিন্তু বিধায়ক শিবু মিশ্রের প্রশংসা এবং অসমের মুখ্যমন্ত্রীর প্রশংসা। আমি বিধায়কের প্রতিক্রিয়া নিব, কি বলবেন? আজ সম্পূর্ণ লামডিং এক উৎসব মুখর পরিবেশ। এটা গৌরবময় দিন। আজ থেকে প্রায় 50টারও অধিক লামডিং পৌরসভা এবং মুখ্যমন্ত্রীর যেটা পুঁজি দেওয়া হয়, আমরা স্যাংশন পেয়েছি। আজ লামডিং 11টা রোড শুভময় আমরা করতে চলেছি। আগামীকালকেও হবে। এই কন্টিনিউয়াস এই 50টা রোড, 50টার অধিক রোড আমরা শুভারম্ভ করবো। এটা কেবল আজকের না, বিগত 16 থেকে আজ অব্দি এমন অনেক দিন গেছে, প্রত্যেক দিনই কিছু না হলে কিছু একটা ওপেনিং থাকে। তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব লামডিংবাসী জনগণ। ওনাদের আশীর্বাদে আমি 2 দুইবার বিধায়ক হয়েছি, বিধায়ক নামাকরণ পেয়েছি, এবং সরকার যেটা মূল প্রয়াস প্রচেষ্টা, অসম সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি প্রাণ ভরা সম্মান অভিনন্দন লামডিংবাসী জ্ঞাপন করছি। ওনার নেতৃত্বে লামডিং এর 16 থেকে আজ অব্দি বা 21 থেকে 26 অব্দি বিভিন্ন ধরনের এক আমূল পরিবর্তন পেয়েছে। আমরা আশাবাদী আসছে দিনে লামডিংবাসী জনগণের আশীর্বাদে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি মিত্রজোট সরকার গঠন হবে, এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো, এবং লামডিংবাসী জনগণ তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি বিধায়ককে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার আহ্বান থাকলো এবং অনুরোধ থাকলো লামডিংবাসীর কাছে, আসছে দিনে যেন ওনারা ভারতের প্রতি সে রাষ্ট্র চেতনা মাথায় রেখে ওনার মধ্যে মৌলিক অধিকার প্রদান করে থাকেন,
এবং সবার মঙ্গলময় কামনা করে আমি ছোট্ট বলা শেষ করছি। আপনাকে শেষ একদমই প্রশ্ন, একদমই যেহেতু একদমই আজ ধীরাজ, আমার একটা প্রশ্ন এই মুহূর্তে, যেহেতু বিধায়কবাবু সেখানে উপস্থিত রয়েছেন, শিলান্যাস তো হয়ে গেল, আমাদের তরফ থেকে একটা প্রশ্ন, যে এর আগে আমরা একাধিক খবর করেছি, লামনিং এর বিভিন্ন খবর তুলে ধরেছি, বিভিন্ন সমস্যা, সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু সামনে নির্বাচন রয়েছে, আদৌ কি শিলান্যাস পর্যন্তই তো সীমাবদ্ধ থাকছে না? অর্থাৎ এই যে রাস্তাগুলো শিলান্যাস হয়েছে, বাস্তবে কবে নাগাদ পূরণ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়কবাবু কি বলবেন? রূপা, সেই প্রশ্নে বিভাগ রাখছি একদম আপনাদের জানতে যাবো, যেহেতু আজ শহর এবং গ্রামেও করেছেন, পাশাপাশি এপিডিএফ যে একটি গুরুত্বপূর্ণ কার্যালয় সেখানেও আপনি করেছেন, এই যে সমস্ত কাজগুলো, সেগুলো কি নির্বাচনের আগ মুহূর্তে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে? আজকে শুভারম্ভ করলাম, হয়তো 2-4 দিনের কাজ শুরু হবে। আমার বিশ্বাস শুরু হলে তো শেষ হয়। ভারতীয় জনতা পার্টি তথা শিব মিশ্র মিথ্যা আচরণ, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। যা করি তা বলি, যা বলি তা করি। আপনারা মিলিয়ে নেবেন 1 মাস 1.5 মাসের মধ্যে। আমার বিশ্বাস হয়তো ইলেকশন আগে না হলে ইলেকশনের চলাকালীন, ইলেকশনের পরে যতটা আমরা উন্মোচন করেছি, সম্পূর্ণ কাজ একটা পূর্ণাঙ্গ রূপ পাবে। নিশ্চয়ই, যেমনটা উনি বললেন যে শুরু হলে শেষ হবে নিশ্চয়ই, এবং যেহেতু নির্বাচন সামনে এবং এর পূর্বে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটি কাজ ইতিমধ্যে শুরু হবে, তবে নির্বাচন চলাকালীন হয়তো সেই কাজগুলো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রূপা, একদমই ধীরাজ, এই মুহূর্তে যে আমরা লামনিং মাসের মুখে একেবারে খুশির একটা দেখতে পাচ্ছি, সকলের মুখে আনন্দ, এবং তারা যথেষ্ট আনন্দিত, খুশি, উৎসবমুখর পরিবেশ, কারণ আজ বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হয়ে গেছে, এবং আশা রাখছি যে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে, তার মধ্যেই যাতে সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়, এবং লামনিংবাসী যাতে নতুন নতুন রাস্তা উপহার পান, বিধায়কবাবু যেন সেদিকেও নজর দেন, আমরা এটাই আশা রাখবো। নিউজ লাইভ বাংলা সবসময় লামনিংবাসীর পাশে ছিল এবং পাশে থাকবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ।